ভগবান শ্রীরাম বলছেন, মৃত্যুর পর আত্মা ১৩ দিন কেন ঘরে থাকে? আপনি কি জানেন মৃত্যুর ঠিক ২৪ ঘণ্টা পর আত্মা কেন ছটফট করতে করতে আবার নিজের ঘরেই ফিরে আসে? যখন পরিবারের মানুষেরা কান্নাকাটি করে তখন মৃত ব্যক্তির আত্মা কি সেটা দেখতে পায়? সে কি তাদের ছুঁতে পারে? গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মাকে এক ভয়ঙ্কর নদী পার হতে হয়, যার নাম বৈতরণী। কিন্তু জানেন কি, এই নদী কারুর জন্য শীতল জল, আবার কারুর জন্য ফুটন্ত রক্ত হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীরাম এবং স্বয়ং যমরাজের মুখ থেকে সেই পরম সত্য। মৃত্যুর পরবর্তী ১৩ দিনের এই রহস্যময় যাত্রা মিস করবেন না। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু প্রতিটি সেকেন্ড আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এবারে মূল গল্প শুরু। একবারের কথা, প্রভু শ্রীরাম এবং মাতা সীতা চিত্রকূট ধামে বিহার করছিলেন। শান্ত পবিত্র পরিবেশে দুজনে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই মাতা সীতার মনে একটি অত্যন্ত কৌতূহলী প্রশ্ন জাগল। তিনি বিনম্রভাবে প্রভু শ্রীরামকে জিজ্ঞাসা করলেন, নাথ, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? ভগবান শ্রীরাম মৃদু হেসে বললেন, দেবী, আপনার মনে যা প্রশ্ন আছে নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। মাতা সীতা বললেন, প্রভু, আমি জানতে চাই যে যখন কোনো প্রাণীর মৃত্যু হয়ে যায় তখন এমন কেন বলা হয় যে তার আত্মা ১৩ দিন পর্যন্ত নিজের ঘর এবং সংসারে থেকে যায়? এটা কি সত্য? যদি হ্যাঁ, তবে এমন কেন হয়? ওই আত্মা এই দিনগুলোতে কি অনুভব করে? সে কি তাদের প্রিয়জনদের দেখতে পায়? ভগবান শ্রীরাম গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, জানো কি, আপনি যে প্রশ্নটি করেছেন তা কেবল আপনার নয়, এই প্রশ্ন সমস্ত সংসারকে পথ দেখানোর মতো। এই বিষয়টি জানা সকলের জন্যই আবশ্যক, কারণ জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে অজানা থাকা অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়ানোর মতো। আমি এই রহস্য আপনাকে অবশ্যই বোঝাব। বলা হয় যে মৃত্যুর ২৪ ঘণ্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে, নিজের পরিবার, নিজের প্রিয়জন এবং সেই স্থানগুলো দেখতে যেখানে সে তার সম্পূর্ণ জীবন কাটিয়েছে। কিন্তু কেন? তার কি নিজের মৃত্যুর আভাস হয়? সে কি তার পরিবারের দুঃখ এবং কান্না অনুভব করতে পারে? এবং মৃত্যুর পর আত্মা নিজের কর্মের ফল কিভাবে পায়? এই রহস্য স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ একবার দেবর্ষী নারদকে বলেছিলেন। যমলোকের অধিপতি যমরাজ জানিয়েছিলেন যে আত্মার এই সফর কেবল শারীরিক মৃত্যুর শেষ নয়, বরং একটি নতুন শুরুর দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। আজকের এই প্রবচনে আমরা আপনাকে সেই কাহিনী শোনাতে যাচ্ছি যা স্বয়ং যমরাজ নারদজিকে শুনিয়েছিলেন। একবার মৃত্যুর দেবতা যমরাজ যমপুরীতে নিজের সিংহাসনে বিরাজমান ছিলেন। চারদিকে দিব্য আলো ছড়িয়েছিল। যমলোকের দূতেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। তখনই সেখানে দেবর্ষী নারদের আগমন হল। তার হাতে দিব্য বীণা ছিল এবং মুখমণ্ডলে তেজ ঝলমল করছিল। তিনি যমরাজকে প্রণাম করলেন। যমরাজ হেসে তার স্বাগত জানালেন এবং বললেন, দেবর্ষী, আজ আপনার আগমনের কি কারণ? আমি প্রসন্ন যে আপনি যমলোকে এসেছেন। বলুন, কিভাবে আসা হল? নারদ মুনি বিনম্রভাবে উত্তর দিলেন, ধন্যবাদ প্রভু, আমি পৃথিবী লোক ভ্রমণ করছিলাম এবং সেখানে আমি একটি বিচিত্র দৃশ্য দেখলাম যা আমার মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলল। যমরাজ কৌতূহলী দৃষ্টিতে বললেন, কোন প্রশ্ন দেবর্ষী? দয়া করে বলুন, আমি আপনার কৌতূহল অবশ্যই শান্ত করব। নারদজি বললেন, হে ধর্মরাজ, যখন আমি পৃথিবী লোকে ছিলাম তখন আমি দেখলাম যে এক বৃদ্ধ পুরুষের মৃত্যু হয়েছে। তার পরিবার এবং আত্মীয়রা শোকে ডুবেছিল। তারা বিলাপ করছিল এবং কেউ কেউ বিভিন্ন উপায় করছিল যাতে তার আত্মা পুনরায় ফিরে আসে। এই দৃশ্য দেখে আমার মনে গভীর প্রশ্ন জাগল। যমরাজ নারদজির কথা মন দিয়ে শুনলেন। নারদজি আরও বললেন, মৃত্যু এক অটল সত্য, কিন্তু এরপর কি হয় এটি রহস্য হয়েই আছে। আমার মনে দুটি প্রধান প্রশ্ন জেগেছে। প্রথমটি হল, কি সত্যি মৃত্যুর ২৪ ঘণ্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে? দ্বিতীয়টি হল, মৃত্যুর পর আত্মার যে ১৩ দিনের সফরের কথা বলা হয় তা কি সত্যিই হয়, নাকি এগুলো কেবল শোনা কথা? নারদজির কৌতূহল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যমরাজ কিছু মুহূর্ত মৌন থাকলেন এবং তারপর তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, দেবর্ষী, এটি একটি গম্ভীর প্রশ্ন এবং এর উত্তর প্রত্যেক মানুষের অবশ্যই জানা উচিত। আমি তোমাকে এই রহস্যের পুরো কাহিনী শোনাচ্ছি, যা বুঝলে প্রতিটি জীব মৃত্যুর বাস্তবিক স্বরূপ জানতে পারবে। যমরাজ গল্প শুরু করলেন। অনেক কাল আগের কথা। একটি গ্রামে এক যুবক ছিল যার নাম ছিল আলোক।
ছোটবেলা থেকেই সে ধার্মিক স্বভাবের ছিল। সে প্রতিদিন তুলসীতে জল দিত, সকাল সন্ধ্যা পূজাপাঠ করত এবং সর্বদা ঈশ্বরকে স্মরণ করত। তার পরিবারে তার বাবা, স্ত্রী এবং একটি ছোট বাচ্চা ছিল। মা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন এবং এখন তার বাবাও দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। সময় কাটতে লাগল এবং একদিন তার বাবাও এই সংসার ত্যাগ করলেন। এই ঘটনা আলোকের জন্য অসহনীয় ছিল। সে তার বাবার বিধিপূর্বক শেষকৃত্য সম্পন্ন করল, কিন্তু তার মনে অনেক প্রশ্ন জাগতে লাগল। মৃত্যুর পর আত্মার কি হয়? আত্মা কি সত্যিই ঘরে ফেরে? যদি হ্যাঁ, তবে কেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য সে এক আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ল। অনেক গ্রাম এবং জঙ্গল পেরিয়ে অবশেষে সে এক আশ্রমে পৌঁছল, যেখানে এক তেজস্বী সাধু ধ্যানে মগ্ন ছিলেন। আলোক তার চরণে লুটিয়ে পড়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, মৃত্যুর পর আত্মার কি হয়? এটা কি সত্যি যে মৃত্যুর ২৪ ঘণ্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে? সাধু হাসলেন এবং বললেন, বৎস, যদি তুমি এই রহস্য সত্যি বুঝতে চাও, তবে তোমাকে এই জঙ্গলে আরও এগিয়ে যেতে হবে। সেখানে তোমার সব প্রশ্নের উত্তর তোমার অপেক্ষায় আছে। আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়ালো এবং বলল, গুরুদেব, আমি এই যাত্রা করার জন্য প্রস্তুত। দয়া করে আমাকে পথ দেখান। গুরুজি আশীর্বাদ করলেন এবং বললেন, এই যাত্রায় তোমার অনেক অদ্ভুত অভিজ্ঞতা হবে। পথে যা ঘটবে সেটাই তোমাকে মৃত্যু এবং আত্মার রহস্য বুঝতে সাহায্য করবে। আলোক গুরুজির আদেশ অনুসারে জঙ্গলের দিকে এগিয়ে চলল। যেমন যেমন সে এগিয়ে গেল, জঙ্গল ঘন এবং রহস্যময় হতে লাগল। চারদিকে অদ্ভুত সব শব্দ শোনা যেতে লাগল। কোথাও প্যাঁচা ডাকছিল, তো কোথাও পাতার খসখস শব্দ বাতাসের ঝাপটায় ভীতিজনক মনে হচ্ছিল। জঙ্গলের এই ভয়ঙ্কর এবং ভুতুড়ে রাস্তা তাকে ভয় দেখাচ্ছিল ঠিকই, কিন্তু তার মনে জেগে ওঠা কৌতূহল অনেক বেশি শক্তিশালী ছিল। সে নির্ভয়ে চলতে থাকল এবং কিছু দূরে সে একটি বিশাল অশ্বত্থ গাছ দেখতে পেল। কিন্তু এটি কোনো সাধারণ গাছ ছিল না। তার শাখাগুলো সাপের মতো দুলছিল এবং তার ছালের ওপর যেন কারো মুখ ভেসে উঠেছিল। যেমনই আলোক তার কাছে পৌঁছালো, সেই গাছ মানবিক স্বরে বলে উঠল, হে মানব, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আলোক এটা শুনে স্তব্ধ হয়ে গেল। একটি গাছ কথা বলছে, কিন্তু সে ঘাবড়াল না। সে হাত জোড় করে অশ্বত্থ গাছটিকে প্রণাম করল এবং আদরপূর্বক বলল, হে মহাবৃক্ষ, আমি এখানে মৃত্যুর রহস্য জানতে এসেছি। আমার মনে অনেক প্রশ্ন আছে এবং আমি তাদের উত্তর খোঁজার জন্য এই যাত্রা করছি। দয়া করে আমাকে পথ দেখান। অশ্বত্থ গাছ গম্ভীর স্বরে বলল, তোমার কৌতূহল যোগ্য। মানব, আমি তোমাকে মৃত্যুর পরের প্রথম অবস্থার ব্যাপারে বলতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তবেই আমি তোমাকে আগামী জ্ঞান দেব। আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়ালো এবং বলল, দয়া করে আপনার ধাঁধা জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেবার চেষ্টা করব। অশ্বত্থ গাছ একটু হাসল এবং বলল, শোনো, এই ধাঁধা তোমারই জীবনের সাথে যুক্ত। যখন জীবিত থাকি তখন আমি কাল হই, মরার পরে আমি লাল হয়ে যাই। আমাকে যত জ্বালাবে আমি ততই ছড়িয়ে পড়ব। বলো, আমি কে? আলোক মন দিয়ে শুনল এবং চিন্তায় পড়ে গেল। এই ধাঁধা সাধারণ ছিল না। সে কিছু সময় ধরে চিন্তা করতে থাকল। তার মনে অনেক বস্তুর বিচার এলো, কিন্তু তারপর হঠাৎ তার নজর একটি বস্তুর দিকে গেল, যার ব্যবহার সে প্রতিদিন নিজের ঘরের যজ্ঞ এবং পূজায় করত। তার চোখে চমক চলে এলো। সে অশ্বত্থ গাছের দিকে তাকালো এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, এর উত্তর হল কয়লা। যখন কয়লা জীবিত থাকে তখন সে কালো হয়, জ্বলার পরে সে লাল হয়ে যায় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ছাইয়ে পরিণত হয়। যেমনই আলোক এই উত্তর দিল, অশ্বত্থ গাছের শাখাগুলো নড়তে শুরু করল। চারদিকে বাতাস দ্রুত বইতে লাগল এবং গাছটি নিজের স্বর গম্ভীর করে বলল, সত্য বলেছ বৎস, তুমি আমার ধাঁধার সঠিক উত্তর দিয়েছ। এখন আমি তোমাকে মৃত্যুর পরের প্রথম অবস্থার ব্যাপারে বলবো, মন দিয়ে শোনো। অশ্বত্থ গাছটি আরও বলল, বৎস, যখন শরীর নষ্ট হয়ে যায় তখন আত্মা এক ভ্রমের স্থিতিতে চলে আসে। সে বুঝতেই পারে না যে সে মুক্ত হয়েছে নাকি কোনো বন্ধনে আছে। এটি মৃত্যুর পরের প্রথম ২৪ ঘণ্টার সবচেয়ে রহস্যময় অবস্থা হয়। আলোক মন দিয়ে শুনছিল,
কিন্তু তার মনে আরও কৌতূহল জেগে উঠল। সে হাত জোড় করে জিজ্ঞাসা করল, দয়া করে বিস্তারিত বোঝান, মৃত্যুর ঠিক পরে আত্মার কী অভিজ্ঞতা হয়? পিপল গাছটি দীর্ঘশ্বাস নিল, যেন কোনো পুরনো স্মৃতি জাগরিত করছে, এবং তারপর বলল, যখন মৃত্যু হয় তখন আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু প্রথম মুহূর্তেই আত্মা এটা বুঝতে পারে না যে সে দেহ থেকে মুক্ত হয়ে গেছে। সে নিজেকে জীবিতই মনে করে। এটা ঠিক তেমনই যেমন কেউ গভীর ঘুমে আছে এবং হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু তার এটা খেয়াল থাকে না যে সে জেগে উঠেছে। আত্মা সেই স্থিতিতেই ঘুরতে থাকে। আলোক অবাক হয়ে জিজ্ঞাসা করল, আত্মা কি নিজের মৃত শরীর দেখতে পায়? গাছটি বলল, হ্যাঁ, অনেকবার আত্মা নিজেরই মৃত শরীরকে দেখে। সে নিজের পরিবারকে কাঁদতে বিলাপ করতে দেখে। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, তাদের ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না, কেউ তার স্পর্শ অনুভব করতে পারে না। এটি আত্মার জন্য সবচেয়ে বড় ভ্রম এবং যন্ত্রণার মুহূর্ত হয়। এই প্রথম কয়েক ঘণ্টায় আত্মার সবচেয়ে বেশি মোহ নিজের ঘর ও পরিবারের প্রতি থাকে। সে নিজের প্রিয়জনদের আশপাশেই ঘুরতে থাকে। অনেক আত্মা ঘরেই থেকে যায়, নিজের পরিবারের লোকেদের দেখে, কিন্তু তারা কিছু করতে পারে না। কখনো কখনো আত্মার এটাও মনে হয় যে সে এখনও জীবিত আছে। তার খিদে পায়, পিপাসা পায়, কিন্তু যখন সে খাবারের দিকে এগোয় তখন দেখে যে সে খেতে পারছে না। যখন সে নিজের প্রিয়জনদের জড়িয়ে ধরার চেষ্টা করে তখন দেখে যে সে তাদের অনুভব করতে পারছে না। এই স্থিতি আত্মার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়। আলোকের চোখে বিস্ময় এবং করুণা দুটোই ফুটে উঠল। সে জিজ্ঞাসা করল, আত্মার কি নিজের কর্মের আভাস হতে শুরু করে? গাছটির স্বর আরও গম্ভীর হয়ে গেল এবং সে আরও বলল, হ্যাঁ, যেমন যেমন সময় কাটে আত্মার ধীরে ধীরে নিজের কর্মের আভাস হতে শুরু করে। যদি তার জীবনে ভালো কর্ম থাকে তবে সে ভেতর থেকে শান্তি অনুভব করে, কিন্তু যদি সে খারাপ কাজ করে থাকে, কারো মনে আঘাত দিয়ে থাকে, অধর্ম করে থাকে, তবে সে যন্ত্রণায় ভরে ওঠে। সে নিজেরই পাপের বোঝা অনুভব করতে থাকে। অনেক আত্মা এত অশান্ত হয় যে তারা ঘরের ভেতরেই আটকে যায়, এবং যখন তাদের শরীর পোড়ানো হয় তখনও তারা ওখানেই ঘুরতে থাকে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর ঠিক পরেই গীতা পাঠ করা উচিত, আত্মার জন্য প্রার্থনা করা উচিত, যাতে সে নিজের মোহ ত্যাগ করে আগামী যাত্রায় এগিয়ে যেতে পারে। 24 ঘণ্টার মধ্যে আত্মার ধীরে ধীরে এটা বোঝা আসতে থাকে যে সে এখন আর এই সংসারে নেই, কিন্তু ততক্ষণে তার মোহ এত বেশি বেড়ে যায় যে সে নিজের ঘরে ফিরে আসে। এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পরের দিন ঘরে বিশেষ পূজা করা হয়, আত্মার জন্য পিণ্ড দান করা হয়, যাতে সে শান্তিতে নিজের আগামী যাত্রায় যেতে পারে। পিপল গাছ নিজের কথা শেষ করল এবং কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আলোক পুরোপুরি স্তব্ধ ছিল। সে এখন বুঝতে পারছিল যে মৃত্যু কেবল একটি শেষ নয়, বরং একটি নতুন যাত্রার শুরু হয়। সে শ্রদ্ধার সাথে পিপল গাছকে প্রণাম করল এবং